وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. ميدره مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो. तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद. ऐ मिन महबूब ये मखलूक का इशारा ऐ मिन महबूब ये मखलूक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद. अल्हम्दुलिल्लाह. সপ্তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন আজ 11 জানুয়ারি 2025. আজকের মাহফিলের সভাপতি কারি মনিরউদ্দিন হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব তেতুলিয়া বাজার জামে মসজিদ, সহসভাপতি হযরত মাওলানা কাজী নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব ঐতিহ্যবাহী জুমাওয়ালা জামে মসজিদ দক্ষিণ গফরগাঁও। আজকের মাহফিলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আবুল কালাম দামাত বরকাতুহুম, সম্পাদক মাসিক ইসলামী বার্তা ঢাকা এবং আরো হযরত উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন। আমি শুধু আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্যই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং নবীজির অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা আমলের নিয়তে বলবার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন, হে পয়গম্বর, আপনাকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ বানাইলাম। কেমন রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ বানাইলাম। আমার নবী কেমন রহমত? আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী বেঈমানদের জন্য রহমত, আমার নবী ইহুদি নাসারাদের জন্য হলেন রহমত, আমার নবী বিশেষ করে হলেন মুসলমান জাতির জন্য আলাদাভাবে হলেন রহমত। কেমন রহমতের নবী আমার, যেই নবীকে দেখে নাই ১৫০০ বছর পর ভারতের জমিনের মধ্যে শিব শক্তি সরোজি মহারাজ কালিমা পড়ে মুসলমান হয়, যেই পয়গম্বরকে দেখে নাই পাকিস্তানের জমিনের মধ্যে জুনায়েদ জামশেদ পয়গম্বরের কালিমার মালা লাগায় মুসলমান হলো। এর নবীর উম্মত, এমন একটা নবী আল্লাহ দান করেছে, যেই নবীর চেহারার মধ্যে তো বরকত, একদিন ২ দিন না, ৭ দিনের খোদার সাথে খোদা নিবারণ হয়ে যেত। तकबीर में कलमा में नमाजों में आगा में आईना में अल्लाही से मिला नाम मुहम्मद, आईना में अल्लाही से मिला नाम मुहम्मद। ए अल्लाह गुलाम, আমার মায়ের নবী এরকম একটা সুন্দর আদর্শ নিয়ে আসলেন। দুনিয়ার জমিনের মধ্যে যত আদর্শের গুণগান গাও, কালমর্ষের আদর্শ, লেগিনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, দুনিয়ার জমিনের মধ্যে সব আদর্শ গুলো না পাক, একমাত্র পয়গম্বরের আদর্শ হলো পাক। কেমন পয়গম্বর আমার, যেই পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম, যেই পয়গম্বর রাস্তা দিয়ে গেলে 2 ধারের গাছপালা পর্যন্ত পয়গম্বরকে সালাম জানাইত। এর নবী আশিকের দল, আমরা তো কোনোদিন দরখাস্ত করি নাই রে মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে পয়গম্বরের উম্মত বানাইয়েন। যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য লক্ষাধিক পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতে জীবন তারে ধন্য মনে করতাম। আর সেই পয়গম্বরের আদর্শ এমন সুন্দর, পয়গম্বরের আদর্শ দেখার পর 10 জন সাহাবা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকর, উসমান, আলী, ওমর। কে সে ওমর? ঈদের দিন দরজা লাগে ওমর কান্নার আওয়াজ। নবীর এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর,
ঈদের দিন কেন আপনি কান্না করেন? এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট হাতে পাওয়ার পর যদি মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ, আপনার আবার আলেম নাই, ওই পরিমাণ কান্না, কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহর গোলামেরা। তারপরও তো সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, উসমানের কান্না, হযরত ওমরের কান্না। বলতেছিলাম ঈদের দিন দরজা লাগে ওমর কান্না করেন। নবীর এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর, ঈদের দিন, আনন্দের দিন, আপনি কান্না করেন কেন? নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন, ভাই, রমাদান শরীফের মধ্যে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। রমাদান শরীফের মধ্যে তারাবি নামাজ আদায় করলাম, কবুল হলো কিনা চিন্তা। রমাদান শরীফের মধ্যে কুরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা। এই জন্য সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে যারা জাহান্নামের ভয়ে, যারা কবরের ভয়ে, যারা আযাবের ভয়ে কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেমন ঘরের মধ্যে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা হবে না, আপনার আমার গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন কবরের মধ্যে লেগে যায়, ওই বাবা আগুন দুনিয়ার ঠান্ডা পানি দ্বারা আগুন নিভানো যাবে না। পয়গম্বর বলেন, ওই কবরের আগুন, জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের ভয়ে কান্না করো। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের ভয় এমন ভয় যে নবীদের কোনো গুনাহ নাই, তারপরও তারা নাফসির আওয়াজ। পয়গম্বর মূসা নাফসির আওয়াজ, পয়গম্বর সুলাইমান নাফসির আওয়াজ। যেই নবীদের কোনো গুনাহ নাই, তারপরও তারা নাফসির আওয়াজ। অথচ আপনার আমার সেই পরিমাণে ইলম নাই, আমল নাই, আজকে দুনিয়ার জমিনের মধ্যে তেমন কান্না নাই। এই আল্লাহর গোলাম, বলতেছিলাম কেমন একটা পয়গম্বর পাইলাম, যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহ তো দামি বানাইছে। আজ আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, এরপর এত সম্মান কেন? বলে পয়গম্বরের সুন্নতের মালা লাগাইছি, দাম বেড়ে গেল। পয়গম্বরের সুন্নত এত দাম, বিভিন্ন এলাকার মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজের ইমামতি করেন, কেউ জানে না লোকটা কি ইঞ্জিনিয়ার কোর্ট নাকি আর্মি কোর্ট নাকি বিলিয়ারের কোর্ট। অথচ যদি গভীর ভাবে তাকানো হয়, দেখা যায় গরিব অঞ্চলের মধ্যে নিম্নস্থানীর একটা সন্তান, কিন্তু আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সামনে নিয়া জামাতের মধ্যে নামাজ আদায় করে। বলে কেন? বলে পয়গম্বরের সুন্নতের মালা লাগাইছে, তার দাম বেড়ে গেল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বরের আদর্শ এমন সুন্দর, আবু জাহেল ঘোষণা দিল, কে পারবা? আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসতে পারবা? হযরত ওমর বলে, আমি পারবো।
বলে যাও যাও পয়গম্বরের মাথা নিয়ে আসো, তোমাকে 100 লাখ পুরস্কার দিব। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি, নামাজ পড়ো রোজা রাখো পতঙ্গাটি কবরে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে আল্লাহর নবীর উম্মত, বলতেছিলাম ওমর তরবারিয়া দৌড়ায় আমার পয়গম্বরের মাথা কেটে আনবে ওমর। নবীর এক সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওমর এমন গরম মিজাজ লয়ে কই যাও? বলে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মাথা নিয়ে আসবো। বলে ওমর মুহাম্মদ তোমার আপন কেউ? বলে না না। বলে নিরা আপন বোনের খবর লও, সেও তো পয়গম্বরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর এবারে গরম মেজাজ নিয়া বনের দরওয়াজায় রওনা। এদিকে বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলার কালামের পাঠ তেলাওয়াত করে। ওমর দরজায় লক করলেন। বোন আর ভগ্নিপতি আত্মগোপন করিয়া ওমরের বোন দরজা খুলে দিল। ওমর ডাক দিয়া বলে, বোন সালাম কালাম নাই, আগে বল তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাটা পড়েছ? ওমরের বোন বলে, ভাই ভয়ের কিছু নাই, অবশ্যই আমি পয়গম্বরের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর ডাক দিয়া বলে, বোন আমার পয়গম্বরের কালিমাটা এখন ফিরে দিবানি। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই আমি জিনসি রোগের ট্যাবলেট সেবন করলাম। ট্যাবলেটটি সেবন করার পর শরীরের গোড়ায় গোড়ায় তার রিয়াকশন গুলো পৌঁছে গেল রে ভাই। এখন যদি কালিমা ফেরত দিতে বলো রে ভাই, কালিমা ফেরত দেওয়া যাবে না। এ ভাই তরবারি দিয়া কি করবা? আমার হাত কাটবা, আমার পাও কাটবা, কিন্তু ভাই শোনো, যে জায়গার মধ্যে তরবারিটা ঢুকাইছি রে ভাই, ওই জায়গার মধ্যে তরবারি ঢুকাইতে পারবা না। ইমামুল আউয়ালিনাল আখিরিন সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফতুরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ আমার হুয়ে জমিন। ওমরের বোন বলে, ভাই কালিমা দেওয়া যাবে না। ওমর রাগান্বিত মেজাজ নিয়ে বোনের নরম শরীরের উপর প্রহার শুরু করলো। এক পর্যায়ে বোনের নরম শরীর থেকে রক্ত ভরে জমিন পর্যন্ত লাল।
এক পর্যায়ে বোন এমন মায়ের কান্নার আওয়াজ, এক পর্যায়ে বোনের কান্না দেখে ওমরের দিলে মায়া জন্মিলে গেল। ওমর ডাক দিলে, বোন আর কান্না করিও না, আর তোমাকে মারব না। একটু আগে যে কি পড়তেছিলাম, বোন বলে ভাই আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করতেছিলাম। ওমর ডাক দিয়া বলে, রে বোন, কালিমা 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 গলা দিয়ে মালাই মধ্যে লাগাইছ রে বোন, ওই কুরআন শরীফ আমাকে একটু শোনাও। ওমরের বোন ডাক দিয়া বলে, রে ভাই আমার, তুমি গোসল হয়ে পবিত্র হয়ে না, তারপর তুমি না ওই কোরআনে পাক তেলাওয়াত করবা। এদিকে আমার আপনার পয়গম্বর মক্কার মসজিদ দোয়া করে, ও দয়ার মালিক, দুই উমরকে তুমি, এক উমরকে তুমি ইসলামের খাদেম বানিয়ে নাও। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করেছেন, ওমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন। কে সে উমর, যে উমর এত দাম, উমর রাস্তা দিয়া চললে সেই রাস্তায় শয়তান পর্যন্ত ভয় পায়। যে কথাটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করতে বিজ্ঞান করুন, এবং আমি আপনাদের সম্মুখে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই হকের পথের মধ্যে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।